ধরুন আপনি একজন কার রেসার এবং একটি দুর্ঘটনায় আপনার দুটি পাই চলে গেল, তাহলে আপনি কি রেসিং ক্যারিয়ার আবার ফিরতে পারবেন, বা আপনি কি অন্য কোনো ক্যারিয়ারে নিজের জীবন গড়তে পারবেন? আপনার সকলে হয়তো ব্রেড পিটস F1 মুভিটা অবশ্যই দেখেছেন। সেখানে একজন রেসারকে কতটা দ্রুত অ্যাকশন দরকার হয় এবং কতটা দ্রুত হঠাৎ অ্যাক্সিলারেটর, হঠাৎ ব্রেক এবং কতটা দ্রুত অ্যাকশন মুভমেন্টের দরকার হয় তা আপনারা জানেন। কিন্তু একজন রেসারের যদি দুটা পাই না থাকে তাহলে কিভাবে হবে এসব? কিভাবে সম্ভব একটি রেসিং জেতা? মাত্র 17 বছর বয়সে বিলি মর্গান ফর্মুলা 4 রেসে অংশগ্রহণ করেছিল এবং হঠাৎ একটি মারাত্মক দুর্ঘটনায় তার দুটি পাই চলে যায়। এমন সময় হয়তো অনেকেই বলতেছিল যে হয়তো বিলি মর্গান আর কখনোই রেসে ফিরতে পারবে না। সকালে উঠে সে হয়তো কখনোই এই রেসের স্বপ্ন আর দেখতেই চাইবে না। কিন্তু বিষয়টা একদমই তা হয়নি। 17 বছরের এই ছেলে 11 মাস পর সে আবার জিমে ট্রেনিংয়ে ফিরে। যে পর্যন্ত না তার শরীর এবং তার মনোবল সে রেসের জন্য প্রস্তুত না হয় সে পর্যন্ত সে তার ট্রেনিং অব্যাহত রাখে। এরপর বায়োনিক পা নিয়ে সে ফর্মুলা 4 রেসে অংশগ্রহণ করে। সে দুনিয়ার সবাইকে এটা প্রমাণ করতে চেয়েছিল যে শরীর দিয়ে সবসময় সবকিছু জেতা যায় না, দরকার মাইন্ডসেট, দরকার প্রখর মনোবল, যেটা করেছে বিলি মর্গান। ফর্মুলা 4 রেসে বিলি মর্গান অংশগ্রহণ করে সে শুধু কামব্যাকই করেনি, সে ফর্মুলা 4 রেসে 3rd পজিশন অর্জন করে এবং যা ছিল তার জীবনের ঐতিহাসিক একটা মুহূর্ত, কারণ সে তখন বায়োনিক পা নিয়ে সে এই রেসে অংশগ্রহণ করেছিল। থ্যাঙ্কস বিলি মর্গান, যে মাত্র 17 বছর বয়সে ফর্মুলা 4 রেসে বায়োনিক পা নিয়ে 3rd পজিশন অর্জন করছে এবং তার মনের জোরটা যে শরীরের জোর থেকে বেশি ছিল তা সে প্রমাণ করে দেখিয়েছে। তাই সবকিছু অর্জন করার জন্য শরীরের জোরটা না, মনের জোরটাও অনেক দরকার। ধন্যবাদ সবাই।